দেখুন এইভাবে একটা চামচ দিয়ে তুলে নিতে হবে। বন্ধুরা, আপনারা দেখছেন মায়ের রান্নাঘর, আর আজ আমি বানাবো ইডলি। বাড়িতে কেমনভাবে বানিয়ে নেবেন, খুব সহজ পদ্ধতি। এখানে আমি নিয়েছি চালের গুঁড়ো, একটা কাপে এই পরিমাণ 2 কাপ দেব চালের গুঁড়ো। আপনারা চাইলে সুজি দিয়েও করতে পারেন, তবে চালের গুঁড়ো দিয়ে করলে জিনিসটা ভালো হবে। দু কাপ চালের গুঁড়ো দিয়েছি, ঠিক সেই পরিমাণ মতো এখানে আমি 2 কাপ টক দই দেব। দেখুন 2 কাপ টক দই দিলাম। এবার এটা খুব ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি সামান্য একটু বেকিং পাউডার এর সাথে মিশিয়ে দিলাম। এবার বেকিং পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে রেস্টে রেখে দেব। সবশেষে হাফ চামচ নুন দিয়ে দেব। ব্যাস, এটা হয়ে গেছে। এবার এটা আমি রেস্টে রেখে দেব। ব্যাটারটা যতক্ষণ রেস্টে আছে ততক্ষণে আমি চাটনিটা বানিয়ে নেব। চাটনির জন্য দেখুন আমি এখানে নিয়েছি কিছুটা ধনেপাতা, কিছুটা কারি পাতা আর ছোলার ডাল রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম, কিছুটা কাঁচা লঙ্কা, কিছুটা আদা, নারকেল আর এখানে বাদাম। গ্যাস অন করে কড়াইতে আমি সামান্য একটু সর্ষের তেল দিলাম। এটা একটু সিম করে ভাজতে হবে। প্রথমে আদা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে ছোলার ডালগুলো দিয়ে দেব। কিছুটা নাড়ার পর এবার বাদামগুলো দিয়ে দেব। লঙ্কা আমি 4টে দিয়েছি। এবার আপনারা যে যেরকম ঝাল খান সেই বুঝে লঙ্কা দেবেন, চাটনিটা তাহলে ভালো লাগবে। এবার কারি পাতা দিয়ে দিলাম। নারকেল সবার শেষে দিতে হবে, নারকেল বেশি ভাজা হবে না কিন্তু, তাহলে টেস্টটা হবে না। সব শেষে এবার নারকেল দিয়ে দেব। নারকেল দিয়ে মিনিট খানিক নাড়াচাড়া করে নাবিয়ে নেব। ভাজাটা হয়ে গেছে। এবার আমি সব কিছু মিক্সিতে দিয়ে দেব। এই ভাজাটা করতে আমার 5 মিনিট সময় লেগেছে। এবার মিক্সিতে দিয়ে চাটনিটা পেস্ট করে নেব। সবশেষে এই যে ধনেপাতা রেখেছিলাম এগুলো একটু ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার সামান্য জল দেব আর মিক্সিতে এটা পেস্ট করে নেব। চাটনি পেস্ট করা হয়ে গেছে। এবার আমি এটা বাটিতে তুলে নেব। চাটনি হয়ে যাওয়ার পর এবার আমি ফোড়ন দিয়ে নেব। গ্যাস অন করে সামান্য একটু সর্ষের তেল দিলাম,
এবার কিছুটা সাদা সর্ষে দিলাম, আপনারা চাইলে কালো সর্ষেও দিতে পারেন। আর কিছুটা কারি পাতা দেব। গ্যাসটা এই সময় সিম করে দেবেন, কেননা সর্ষেগুলো তা নাইলে ছিটকাবে। আমি সিম করে দিয়েছি। এবার চাটনিটা ফোড়ন দেব। এবার সামান্য নুন দিয়ে দিতে হবে, সামান্য নুন দিয়ে দিলাম। আর চাটনিটা একটু পাতলা করার জন্য একটু জল দিয়ে দিলাম। মিনিট খানিক ফোটার পরেই নামিয়ে নেব, কেননা এটা আমি আগেই ভেজে রেখেছিলাম, তার জন্য বেশি ফোটাতে হবে না। চাটনিটা দেখুন হয়ে গেছে। 1 মিনিট একটু ফুটিয়ে নামিয়ে নিয়েছি। এইরকম একটু পাতলা পাতলা হলে তাহলে চাটনিটা দিয়ে খেতে ভালো লাগবে। এবার আমি পাত্রে ঢেলে রাখছি। ব্যাটারটা রেস্টে থাকার পর 20 মিনিট আমি রেস্টে রেখেছিলাম। এইবার দেখুন আমি এখানে ছোট ছোট 3টে বাটি নিয়েছি। এই বাটিগুলোতে ঘি দেব, সামান্য করে ঘি দিচ্ছি যাতে নিচটা লেগে না যায়। এরকম করে ভালোভাবে ঘিটা মাখিয়ে নিচ্ছি। তাহলে তুলতে খুব সহজেই পারা যাবে। এভাবে মাখানো হয়ে গেল। এইবার ব্যাটারটা আমি দিয়ে দেব। পুরো ভর্তি করে কিন্তু দেব না, দেখুন আমি দেখাচ্ছি। ঠিক এই রকম এতটুকু থাকবে। দেখুন এইরকমভাবে দিয়ে দিয়েছি। কড়াতে দেখুন আমি কিছুটা জল দিয়েছি। এবার এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ড বসিয়ে আমি এই বাটি 3টে দিয়ে দিচ্ছি। এবার এই বাটিটা ঢেকে দেব, ঢেকে না দিলে জল ঢুকে যাবে। এইবার আমি গ্যাস অন করে কড়াটা বসিয়ে দিয়েছি। 20 মিনিট এটা ফুটলে ইডলিটা তো রেডি হয়ে যাবে। এই গরম জলের ভাবে ভাবে ইডলিটা রেডি হয়ে যাবে। 20 মিনিট বাদে আমি এবার গ্যাস অফ করে এই বাটিগুলো নামিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে একটা চামচ দিয়ে তুলে নিতে হবে। পরেরটাও একইভাবে তুলে নেব। কত সুন্দর হয়েছে। এবার বাকি যেগুলো রয়েছে একই পদ্ধতিতে আমি করে নেব। একইভাবে সবকটি ইডলি আমি করে নিয়েছি। সবকটি ইডলি শেষ। এইবার আমি ডিশে পরিবেশন করছি। দেখুন কত সহজে বাড়িতে এইভাবে আপনারাও ইডলি বানিয়ে পরিবেশন করুন। আর সাথে এই চাটনি তো অবশ্যই করবেন। সবকটি ইডলি আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আপনারা বাড়িতে ইডলি বানিয়ে খান, আর সাথে এই চাটনি তো অবশ্যই বানাবেন, যেটি খুব সুস্বাদু খেতে। এই ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট অবশ্যই করবেন, আর আমার চ্যানেলে
সাবস্ক্রাইব করুন।